এটা কয় কেজি রাজা ভাই? 4 কেজি দিয়া 4 কেজি ওজনের একটা বেল নিয়ে আসছে। গাছ পাকা নাকি? কাট করে দিও সবাই প্লিজ করে বলো সাব সাব সাবস সাবস্ক্রাইব করে দিও করে দাও প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। এটা কয় কেজি হবে রাজা ভাই? 3 কেজির মতো হবে না? 3-4 কেজি। অনেক বড় কিন্তু বেলটা। ওরে বাবা, গাছ থেকে পেরে নিয়ে আসছে এত বড় একটা বেল। সকাল সকাল এত বড় বেল দেখে আর পারলাম না, ক্যাপচার করতেই হলো। তাই দেখিয়ে নিচ্ছি 4 কেজি ওজনের গাছ পাকনা একটা বেল। তারপর আমি আর মা বের হয়ে পড়লাম, টুকিটাকি কিছু কেনাকাটা করব, মানে বাজার। তো আজকে আমরা আসছি ফ্রুটস নেওয়ার জন্য। মা গেছে, টুকিটাকি কিছু বাজার করতে আসছি। অ্যাকচুয়ালি রোজা রেখে এমনিতেই বের হয়েছি, ঘরে কিছু কাঁচা বাজার আর ফ্রুটস লাগবে। তো কিছু পর্দার দোকানে দিয়ে আমরা টুকিটাকি বাজার করে নিয়েছি আর এখন বাসা চলে যাচ্ছি। আজকের ইফতার রীতিমতো বড়া, মানে পেঁয়াজু ছোলা সবই ছিল। বাট আজকে ইফতার উপর থেকে মারুফ ভাইয়া ভাবি খুব মজাদার ইফতার পাঠিয়েছে অনেকগুলোই। আনফর্চুনেটলি আজকে আমাদের ইফতার করা হয়নি। আমরা বেরিয়ে পড়লাম বাপ্পিদের বাসায়। আগামীকাল বাপ্পিরা ইউএসএ থেকে আসবে, তো ওদের বাসায় আন্টিরা চলে আসছে। তো ভাবলাম আন্টিদের সাথে আজকে ইফতার করি, ওনারা তো একা। বাট এত মজার খাবার ফেলে দিয়ে আমাদের চলে যেতে হয়েছে আন্টিদের ওখানে, মানে বাপ্পিদের বাসায়। ওখানে আজকে আমরা ইফতার করেছি। তার আগে একটু দেখিয়ে নিচ্ছি আজকে যে মারুফ ভাইয়া পাঠিয়েছে সেই আয়োজন। ব্যাস বেরিয়ে পড়লাম বাপ্পিদের বাসা যাওয়ার উদ্দেশ্যে। আমি আর আদনান, ওইদিকে জনি ইভা চলে আসবে। তো আজকে আমি শরবত বানিয়ে নিয়ে আসছি, সেই জারের ভেতর দেখতেই পাচ্ছেন। সন্ধ্যায় ইফতার করব, তো শরবত নাকি লাগবে, শরবত নিয়ে এসেছি। ব্যাস এখন ইফতারের জন্য আয়োজন চলছে। আজান দিয়ে দিবে 15 মিনিট।
করছি, এনজয় করবেন। এত রাতে আদনান বলতেছিল যে তরমুজের জুস খাবে। এই তরমুজটা ডিপে রাখা হয়েছিল, ডিপ থেকে কোনো রকম কেটে কেটে নিচ্ছি। কি করব, ওর খাইতে ইচ্ছা করতেছে, এখন কিছু করার নাই। এটা দুধ দিয়ে ব্লেন্ড করে দিব আর কি। ওর খুবই ফেভারিট যে তরমুজ এবং দুধ ঘন করে, গুঁড়ো দুধ, একটু চিনি বা লবণ দিয়ে এই জুসটা করা। তো এটা করে দিচ্ছি আমি। আর এটা যেহেতু ডিপে ছিল, একদম বরফ হয়ে গেছে, তো আমার কিছু করার নাই, আমি বরফটারে কেটে কেটে নিচ্ছি। এই যে বরফ 1 কাপ হয়ে গেছে। এই যে এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিব এটাতে। এই যে দুধ দিয়ে দিচ্ছি, একটু গুঁড়ো দুধ দিব, চিনি দিব, অল্প একটু লবণ দিব, দিয়ে ব্লেন্ড করে জুস বানাই দিব। তো এভাবে কিন্তু আমরা তরমুজ মানে স্লাইস করে কেটে বক্সে নিয়ে ডিপে রেখে দিতে পারি। তো একটা একটা স্লাইস নিয়ে এরকম জুস বানিয়ে খেতে পারে। আমরা আগে সেটা করতাম, বাট এবার আর ওইভাবে স্লাইস করা হয়নি। যাই হোক, এটা এখন ব্লেন্ড করে নিয়ে আমি ব্যাস ব্লেন্ড করে ফেলছে। এখন ওটা আমি দিয়ে আসি। এই যে ভালো করে ব্লেন্ড করছি, একদম বিচি টিচি সব ব্লেন্ড হয়ে গেছে, ছাকারও টাইম নেই। আমি এভাবে দিয়ে দিচ্ছি ওকে। কেউ আইস দিয়ে খেতে চাইলেও খেতে পারেন, খুব ভালো হয় এভাবে তরমুজের জুস করে খেতে। আর দুধটা ঘন এবং গুঁড়ো দুধ দিয়ে করলে অনেক মজা হয়। তো এখন আমি বাকি তরমুজটা ফ্রিজে রেখে দিব ঢেকে। আজকে আমরা নিচে নামাজ পড়বো। এখানে নামাজের ঘর করা হয়েছে, মারুফ ভাইয়া করছে খুব সুন্দর করে। এই আমরা করে আসছি ঘর। তো এখন নামাজ পড়বো। এখানে যে নামাজের ব্যবস্থা করছে আমাদের গ্যারেজে, তো আমরা এখন নামাজ পড়তে নামছি সবাই। ছেলেদের আর মেয়েদের মিলে করছে। এই সাইড হচ্ছে মেয়েদের, এই যে এটা হচ্ছে মেয়েদের জন্য। আর এখানে ফ্যানের ব্যবস্থা প্লাস কোকের ব্যবস্থা করা আছে, দেখতেই পাচ্ছেন। আর অপোজিট সাইডে হচ্ছে ছেলেদের। তো এইভাবে আমরা আজকে নামাজ পড়বো এখানে। আসছি এখন, নোরাকে নিয়ে আসছি বাসায়, আমরা এখন খাবো, রাইট? নিচে খুব সুন্দর নামাজের ব্যবস্থা করছে। তো চলো, এই যে আমরা আসছি, এই তো আমরা চলে আসছি, নোরাকে নিয়ে আসছি, আমরা খাওয়াবো। নোরা এই যে তার বাপি, দরজা লাগিয়ে নে, দাঁড়াও লাইট অন করি। ফ্যান ছাড়বো নিচে। আরেকটা কি আছে, মানে বাপ্পিদের বাসা থেকে আসার পর আমি তাড়াতাড়ি করে ওখানে যদিও নামাজ পড়ছি, কিন্তু নিচে মানে প্রতিদিন যাবো বলে আর যাওয়া হয় নাই। তো আজকে নামাজ পড়ে আসছি, সাথে নোরাকে নিয়ে আসছে। নোরা এখন খুব হ্যাপি আমার কাছে আসতে পারছে এই জন্য। বেবি স্কার্ফ খুলে ফেলো, হিজাব খুলে ফেলো, গরম লাগবে। গরম লাগছে? তাহলে খুলে ফেলো, চলো। আপনি খুলে দিই, আপনি খুলে দিই। এই তো পেরেছো, এই তো গুড, এই তো ঠিক আছে। দাঁড়াও, এসিটা ছেড়ে দিয়ে, গরম লাগছে। আচ্ছা, সারাদিন আমরা কি করছি জানো? সারাদিন আমরা টুকিটাকি ইফতার করে, তোমার আম্মু আজকে ইফতার পাঠিয়েছে না, ইফতারগুলো রেখে দিয়ে আমরা আরেকটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। ওখানে ইফতার করে এসে এখানে তোমার সাথে নামাজ পড়লাম। আর একটা কাপড় দিয়ে দাও তাহলে সুন্দর করে। ওই শোন না, ও আমাকে নামাজে পেয়ে এত হ্যাপি, ও আমার সাথে চলে আসছে বাসায়। ঠিক, ওকে আমি কিছু খাওয়াই দিব। তো এখন আমি নোরাকে খাওয়াই দিচ্ছি, নোরা এখন খাচ্ছে। ও আর আমি একসাথে নামাজ পড়ে আসছি, খুব ভালো লাগছে, তাই না নোরা বাবু? এখন তোমার পাই গেছে, এখন নামাজে পাই গেছে, এখন তোমার বাসায় নামাজে আমাকে পেয়ে গেছো, এটা বলতেছে। নামাজে আমাকে পেয়ে গেছো? ওরে সোনা, তুমি আমাকে খুঁজছো এতদিন, কোথায় তাহলে? আসো না, আজকে আসলা না। বাবা কি বলেছে বললো, আমাকে কি বলতে বলেছে? আন্টি। ওর বাবা বলেছে আমাকে আন্টি ডাকার জন্য, কারণ আমরা মারুফ ভাইয়া ডাকি। বাট ও বললে কি আমি নাকি আন্টির মতো না, আমি আপু। আমি কি হব তাহলে? আমাকে কি আপু? ও আপু বলে না, আন্টি বলছে। কে বাবা আন্টি বলতে বলেছে? এখন তুমি বলো তো, ডিসাইড করে তো কি বলবা আমাকে। আপু বলবা, আন্টি বলবা না? আন্টি বলবা না আপু বলবা? আপু বলবো। আপু বলবা? আচ্ছা, নিশি আপুই। তোমার বয় বাসায় আনবো তোমারে। আমাকে
বই আনবো তোমার বাসায়। আমার বাসায় কি আনবে? বই বই নিয়ে? হ্যাঁ, আপনার কাছে বই পড়বে, বই নিয়ে সব পড়াবো। বই, এ বই। বি সি ডি সব পড়াবো, রাইট? আলিফ বাও পড়াবো, আরবি পড়াবো তোমাকে, বই। ঠিক আছে? হ্যাঁ। যাই হোক, আমরা এখন খাচ্ছি, ওকে খাওয়া দিয়ে আমি খাবো। এই যে যাই, জি, যাই ড্রেস। তোমার ড্রেসটা তো অনেক সুন্দর, নাইস ড্রেস, এটা রাইট? কি ড্রেস? আমারটাও নাইস ড্রেস। তাই না? আমরা দুজন ব্ল্যাক পরেছি, ব্ল্যাক ব্ল্যাক। কি? কোক খাবে? হুম। আচ্ছা, তাহলে তার আগে আমরা বাই বলে দিই। আন্টিদের বাই বলে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ। আন্টিদের আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বলে দাও। আল্লাহ Bye. হাফেজ, I have fish. টেক কেয়ার, Ikai. সি ইউ, See you. টাটা। Tata. ওকে, আমরা এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই প্লিজ করে দাও। সাবস্ক্রাইব করে দিও, সবাই প্লিজ করে সাব সাবস্ক্রাইব গাইড করে দিও, করে দাও প্লিজ। প্লিজ। ওকে, টাটা। টাটা।